আলহামদুলিল্লাহ আহলিহা ওয়াসসালাতু আলা আহলিহা আম্মা বাদ। গায়রে মুনসরিফের আলোচনা। আমরা এর আগে পড়ছি কি জামা মুয়ান্নাস সালেমের আরব না। জামা মুয়ান্নাস সালেম হচ্ছে যে কয় নম্বর প্রকার? ইসমে মুতামাক্কিনের 4 নম্বর প্রকার। এরাব দেওয়া হয়েছে 2 নম্বরটা, কারণ প্রথম প্রকার একটা এরাব, সেটা দেওয়া হয়েছে কয় প্রকার ইসমে? 3 প্রকার ইসমে। দ্বিতীয় নম্বর এরাবটা দেওয়া হয়েছে 1 প্রকার ইসমে জামা মুয়ান্নাস সালেম। তো জামা মুয়ান্নাসের আলোচনা আমরা গত ক্লাসে শেষ করলাম। এখন হবে গায়রে মুনসরিফ। কি? গায়রে মুনসরিফ। গায়রুল মুনসরিফি ধরেন গায়রুল মুনসরিফি, গায়রে মুনসরিফ বিদ্দাম্মাতি ওয়াল ফাতাহাতি, দম্মা এবং ফাতা দ্বারা। গায়রে মুনসরিফে এরাব দেওয়া হবে কি কি দ্বারা? একদম সংক্ষিপ্ত। গায়রে মুনসরিফে এরাব হবে দম্মা এবং ফাতা দ্বারা। সংক্ষিপ্ত না? তো এটা কি রকম? বলছে গায়রে মুনসরিফের মধ্যে হালাত রাফায় দম্মা হবে। হালাত রাফায় দম্মা। নসব এবং জরে ফাতা হবে। নসব এবং জরে কি হবে? আচ্ছা, তার মানে এরকম আর কি। গায়রুল মুনসরিফি, গায়রে মুনসরিফ ইউ ওরাবু, তাকে এরাব দেওয়া হবে বিদ্দম্মাতি, কি দিয়ে? দম্মা দ্বারা। রফআন, রফা অবস্থায়, হালাত রফাতে। রফআনের তারকিব আমরা 4 ধরনের করছি এর আগে। আচ্ছা, ওয়াল ফাতাহাতি, ফাতা দেওয়া হবে নসবান ওয়া জাররান, নসব এবং জরে। হালাত রফায় দেওয়া হবে কি? দম্মা। নসব এবং জর উভয়টার মধ্যে ফাতা দেওয়া হবে। ঠিক আছে, এটা হচ্ছে গায়রে মুনসরিফের এরাব। হালাত হলো 3টি, এরাব হচ্ছে কয়টি? 2টি। আমাদের আলোচনা হলো আল এরাবু বিল হারাকাতাইন। আল এরাবু এটা দেওয়া হয় কয় প্রকার ইসমে? 2 প্রকার, জামা মুয়ান্নাস সালেমে এবং গায়রে মুনসরিফে। তাহলে গায়রে মুনসরিফের মধ্যে হালাত রাফায় দম্মা, নসব এবং জরের মধ্যে ফাতা, আবার তানবিনও কবুল করবে না। ঠিক আছে, এটুকু হচ্ছে গায়রে মুনসরিফের কি? এরাবের বর্ণনা। এখন এটার উপর অনেক প্রশ্ন আসবে, আমরা প্রশ্নগুলো জবাব দেব। এই যে গায়রুল মুনসরিফি বিদ্দাম্মাতি ওয়াল ফাতাহাতি, গায়রে মুনসরিফের এরাব, এটার উপর 6টা প্রশ্ন আসবে। কয়টা প্রশ্ন? 1 নম্বর সওয়াল হলো, 1 নম্বর প্রশ্ন হচ্ছে কি গায়রে মুনসরিফে হালাত রাফায় দম্মা, নসবে ফাতা, এটুক ঠিক আছে। জরের মধ্যেও কি? ফাতা। তার মানে জরে কাকে অনুসরণ করে? নসবকে। হালতে নসবে যেটা হয় সেটা হয়ে যাচ্ছে কোথায়? হালতে জরেও। রফারটা ঠিক আছে, নসবের এটাও, কিন্তু জরেও কাকে অনুসরণ করতেছে? নসবকে। তাহলে গায়রে মুনসরিফের মধ্যে জরে কাকে অনুসরণ করে? নসবকে। এখন প্রশ্ন হলো গায়রে মুনসরিফে জেরে কেন নসবকে অনুসরণ করে? হালতে জরে ফাতা কেন হয়? জরে নসবকে কেন অনুসরণ করে? জবাব হচ্ছে গায়রে মুনসরিফ ফেলের সাথে সাদৃশ্য রাখে। গায়রে মুনসরিফ কার সাথে সাদৃশ্য রাখে? ফেলের সাথে কি রাখে? সাদৃশ্য রাখে। ফেলে কাসরা হয় না, হয় তানবিনও হয় না। সেই কারণে গায়রে মুনসরিফের মধ্যেও কাসরা হয় না, তানবিনও হয় না। গায়রে মুনসরিফ কাসরা কবুল করে না, কি কারণে? ফেলের সাথে সাদৃশ্য রাখার কারণে। তানবিনও কবুল করে না, কেন? ফেলের সাথে সাদৃশ্য রাখার কারণে। ফেল যেমনি ভাবে কাসরা আর তানবিন কবুল করে না, গায়রে মুনসরিফও কাসরা আর তানবিন কবুল করে না। এখন প্রশ্ন হলো কেমনে সাদৃশ্য রাখে? গায়রে মুনসরিফ যে ফেলের সাথে সাদৃশ্য রাখে, এটা কেমনে? বলা হচ্ছে ফেল 2 এতবারে ফরা। ফেল কয় এতবারে ফরা? একটা হলো ফেল মাসদার থেকে নির্গত হয়। তাহলে যার থেকে নির্গত হয়, যে মুশতাক মিনহু মাসদার, সেটা হবে আসল। যে নির্গত হয় মাসদার ফেল, এটা হবে ফরা। তাহলে ফেল যেহেতু মাসদার থেকে নির্গত হয়, ফেল ফরা কিনা? মাসদার আসল কিনা? 2 নম্বরে ফেল ফাইলের দিকে মুখাপেক্ষী। ফেল কার দিকে মুখাপেক্ষী? তার মানে ফাইল আসল, ফেল ফরা। তাহলে ফেল কয় এতবারে ফরা? ফেলের মধ্যে ফরা কয়টি? মাসদার থেকে নির্গত হওয়ার কারণে এবং ফাইলের দিকে মুখাপেক্ষী হওয়ার কারণে 2 এতবারে ফেলটি ফরা। আর গায়রে মুনসরিফের সবব যেগুলো আছে, গায়রে মুনসরিফের যেগুলো সবব, সেগুলো কি? ফরা। গায়রে মুনসরিফের প্রত্যেক সবব কি? ফরা। এখন গায়রে মুনসরিফ কাকে বলে? যার মধ্যে আসবাবে মানাসরাবের 9 সবব থেকে 2টা সবব পাওয়া যাবে, অথবা 2টার কায়ে মাকাম একটা পাওয়া যাবে, সেটাকে গায়রে মুনসরিফ বলে। এখন গায়রে মুনসরিফের যে 9টা সবব আছে, ওই 9টা সববগুলো প্রত্যেকটা আরেকটার ফরা। গায়রে মুনসরিফের 9টা সববের প্রত্যেকটা আরেকটার। যেমন গায়রে মুনসরিফের একটা সবব হলো আদল। এগুলো তো আমরা গায়রে মুনসরিফের আলোচনা এটার পরে পরে আসবে, তখন বিস্তারিত বলবো। গায়রে মুনসরিফের একটা সবব কি? আদল। আদল মানে পরিবর্তিত। তা আদল মাদুল আনহুর ফরা। আদল মানে যেটা পরিবর্তন হয়ে আসলো। তো যেটা পরিবর্তন হয়েছে সেটা যার থেকে পরিবর্তন হয়েছে তার ফরা না। যেমন আমিরুন থেকে উমরু, জাফিরুন থেকে জুফরু, সালাসাতুন সালাসাতুন থেকে সুলাসু। তাহলে উমরু এটা ফরা, আদল। কার ফরা? মাদুল আনহুর। মাদুল আনহু কি? আমিরু। তাহলে আদল কার ফরা? মাদুল আনহুর ফরা। গায়রে মুনসরিফের আরেকটা সবব হলো ওয়াসফ। ওয়াসফ জাতের ফরা, এটা আমরা জানি, কারণ জাতের উপর ওয়াসফটা প্রতিষ্ঠিত হয়। যে নিজে নিজে ওয়াসফ কারো উপর হতে পারে না,
ওয়াসফের জন্য কি আবশ্যক? জাত। তো যার উপর ওয়াকে হয়, যার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়, সে আসল হবে না? আর যেটা প্রতিষ্ঠিত হয় এটা ফরা হবে না? ফরা হবে। তাহলে ওয়াসফ কার ফরা? জাতের। তানিস তাজকিরের ফরা। তানিস মুয়ান্নাস হওয়াটা, তাজকির মুযাক্কার হওয়ার কি ফরা। মারাফা না করার ফরা। মারাফা কার ফরা? গায়রে মুনসারিফের একটা সবাব মারাফা আছে তো। মারাফা কার ফরা? না করা। কারণ কোন শব্দ সৃষ্টিগতভাবে না করা থাকে, সেখান থেকে পরিচিত হওয়ার মাধ্যমে মারাফা হয় যে, না সৃষ্টিগতভাবে কি না করা। যেমন নাকি প্রথমে রজুলুন এরপর আর রজুলুন, নাকি প্রথমে আর রজুলু তারপর রজুলুন। প্রথমে রজুলুন, রজুলুন না করাকে মারাফা বানানোর জন্য আর রজুলু হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে মারাফা কার ফরা? না করার। উজমা, উজমা মানে হলো আরবি শব্দ নয়, তবে আরবি ভাষায় ব্যবহার আছে। আর এই ভাষায় ব্যবহার হচ্ছে, তবে আরবি শব্দ নয়, লেখাও কিন্তু আরবি হরফ দিয়ে। সেগুলো কেমনে চিনবো আমরা উজমার আলোচনায় বলবো। যেমন ইব্রাহিম, ইসমাইল, আদম, জিবরাইল, ইসরাফিল, সমস্ত ফেরেশতার নাম, সমস্ত নবীদের নাম, 6 জন নবী ব্যতীত সমস্ত নবীর নাম গায়রে মুনসারিফ। উজমা আর আলম সবব। আচ্ছা যাই হোক, আদম, ঠিক আছে, উজমা আর আলম। তাহলে উজমা মানে যেটা আরবি শব্দ নয়, তবে আরবি ভাষা কি হচ্ছে ব্যবহার হচ্ছে। এখন যেটা উজমা সেটা আসল নাকি যেটা আরবি সেটা আসল? আর এই ভাষায় উভয়টি ব্যবহার, তো উভয়টি আর এই ভাষায় ব্যবহার রয়েছে। এখন যেটা আরবি শব্দ সেটা আসল না? আমাদের বাংলা ভাষার মধ্যেও অনেক অনারবি অবাঙ্গালি কি আছে শব্দ আছে, যেটা বাংলা শব্দ নয়, আছে কি নাই? আদালত বাংলা শব্দ না? না, আরবি শব্দ। আদালত কি শব্দ? এভাবে নামাজ রোজা অনেক আছে না, আরবি নয়, ফার্সি বাংলা নয়, ফার্সি শব্দ। তাহলে এখানে আমাদের বাংলা ভাষার মধ্যে যেটা বাংলা সেটা আসল হবে, নাকি যেটা এমনি বাংলা ভাষায় ব্যবহার হচ্ছে অন্য ভাষার শব্দ সেটা আসল হবে? বাংলাটা আসল হবে। তা আরবি ভাষার মধ্যে যেটা আরবি এটা আসল হবে না? যেটা উজমা এটা ফরা হবে না? তাহলে উজমা কার ফরা? আরবির ফরা। জামা একটা আছে, জামা মানে জামা মুনতাহাল জুমু, সবগুলো সামনে আসবে। জামা ওয়াহিদের ফরা। জামা কার ফরা? তারকিব। তারকিব একটা গায়রে মুনসারিফের সবব আছে কি নাই? তারকিবের জন্য অনেক শর্ত আছে। তারকিব ইসনাদি হতে পারবে না, জাফি হতে পারবে না। ঠিক আছে? তো তারকিবটা হলো ইফরাদের ফরা। তারকিব কিসের ফরা? উজনে ফেল একটা আছে না, উজনে ফেল। উজনে ফেল উজনে ইসিমের ফরা। কারণ গায়রে মুনসারিফ আর মুনসারিফ হওয়া সেগুলো হলো ইসিমের প্রকার। কিসের প্রকার? মুনসারিফ গায়রে মুনসারিফ ফেল না ইসিম? তো ইসিমের মধ্যে যেটা উজনে ইসিম সেটা আসল হবে নাকি উজনে ফেল আসল হবে? উজনে ইসিম আসল হবে। তাহলে উজনে ফেল উজনে ইসিমের কি ফরা? আলিফ নুন জায়দাতান, আলিফ নুন জায়দাতান মজিদ আলাইয়ের ফরা। যার উপর অতিরিক্ত করা হয় এটা আসল, আর অতিরিক্ত করার পরে যেটা হয়েছে এটা ফরা। তাহলে আমরা জানলাম গায়রে মুনসারিফের প্রত্যেক সবব আর একটার ফরা। এখন গায়রে মুনসারিফ হবে যে কখন? যদি দুইটা সবব পাওয়া যায়। তো দুইটা সবব পাওয়া যাওয়া মানে দুইটা ফরা পাওয়া যাবে না? কারণ প্রত্যেকটা একটা ফরা যে, তো ওর মধ্যে দুইটা পাওয়া গেছে মানে দুইটা ফরা পাওয়া গেছে। কারণ গায়রে মুনসারিফের 9 সবব প্রত্যেকটা ফরা। তো দুইটা পাওয়া যাওয়া মানে কয়টা ফরা পাওয়া যাওয়া? ফেলের মধ্যে দুইটা ফরা, আর গায়রে মুনসারিফের 2 সবব পাওয়া গেছে মানে দুইটা ফরা পাওয়া গেছে। তাহলে ফরা কয়টা হয়েছে? তাহলে গায়রে মুনসারিফে কার সাথে হাদিস রাখছে? ফেলের সাথে। সেই কারণে ফেল যেমনি ভাবে কি কবুল করে না? কাসরা এবং তানবিন কবুল করে না, গায়রে মুনসারিফ কাসরা এবং তানবিন কবুল করে না। ঠিক আছে? প্রশ্ন ছিল যে গায়রে মুনসারিফ কাসরা কেন কবুল করে না, জেরের জায়গায় কেন জবর হয়? এটা জবাব হচ্ছে গায়রে মুনসারিফ ফেলের সাথে হাদিস রাখে। ফেল যেমনি ভাবে কাসরা এবং তানবিন কবুল করে না, গায়রে মুনসারিফ কাসরা এবং কি করে না? তানবিন কবুল করে না। না, ফেলে কবুল করে না যে সেই কারণে গায়রে মুনসারিফে কবুল করে না, যে গায়রে মুনসারিফে কবুল করে না সেই কারণে ফেলে কবুল করে না, এরকম না। গায়রে মুনসারিফ ফেলের সাথে হাদিস যে, ফেল গায়রে মুনসারিফের সাথে না। গায়রে মুনসারিফ ফেলের সাথে হাদিস, ফেল গায়রে মুনসারিফের সাথে নয়। তো গায়রে মুনসারিফ এটা তো ইসিম, ইসিমের মধ্যে কাসরা আসবে এটাই আসল, তানবিনও আসবে এটাই আসল। কিন্তু কেন আসে না? ফেলের সাথে হাদিস রাখার কারণে। ফেলে কাসরা হবে না, এটা ফেলের আসল। ফেলে তানবিন হবে না, এটা ফেলের আসল। ঠিক আছে? তাহলে কে কার সাথে হাদিস? গায়রে মুনসারিফ ফেলের সাথে, ফেল গায়রে মুনসারিফের সাথে নয়। ঠিক আছে? আচ্ছা, তো 2 নম্বর প্রশ্ন এবং প্রশ্নের জবাব বুঝছেন তো? আচ্ছা, এরপরে দেখেন গায়রে মুনসারিফের ইরাব। গায়রে মুনসারিফের ইরাবের মধ্যে তৃতীয় প্রশ্ন হলো গায়রে মুনসারিফ হলো ফরা না মুনসারিফ আসল? গায়রে মুনসারিফ মুনসারিফ গায়রে মুনসারিফ, কারণ ইসমে মুরাব দুটোটা, ইসমে মুরাবের মধ্যে সব হালতে পরিবর্তন হবে, সেটা আসল হবে না? পরিবর্তন হচ্ছে না যে এটা আসল হবে না। তাহলে মুনসারিফ হলো আসল, গায়রে মুনসারিফ হলো ফরা। গায়রে মুনসারিফ। এখন প্রশ্ন হলো গায়রে মুনসারিফ যেহেতু ফরা, তাকে ইরাবও ফরা দেওয়া দরকার ছিল না? কারণ ইরাব বিল হারাকাত আসল, ইরাব বিল হুরুফ ফরা। তাহলে গায়রে মুনসারিফ যেহেতু ফরা,
গায়রে মুনসরিফকে তো এরাব বিল হুরুফ দেওয়া দরকার ছিল, কিন্তু এখানে কি দেওয়া হয়েছে? এরাব বিল হারাকাত। হালাতে রফার মধ্যে দম্মা, নসব এবং জরের মধ্যে ফাতা। তাহলে এরাব বিল হারাকাত না হুরুফ? কি দেওয়া দরকার ছিল? কি কেন হুরুফ দেওয়া দরকার ছিল? গায়রে মুনসরিফ যেহেতু মুনসরিফের ফরা, আর এরাব বিল হুরুফ ও ফরা, তো ফরাকে ফরা দেওয়ার দরকার ছিল কিনা? কিন্তু মুসান্নিফে এবং আরবি ভাষার মধ্যে এটাকে এরাব বিল হুরুফ হয় না, এরাব বিল হারাকাত হয়। তাহলে এখন গায়রে মুনসরিফ ফরা, ফরাকে তো ফরার এরাব দেওয়া হয়নি। প্রশ্ন বুঝছেন তো না? আচ্ছা, এটার অনেক ধরনের জবাব হতে পারে। এক নম্বর জবাব হলো এরাব বিল হারাকাত আসল, এরাব বিল হুরুফ ফরা। তো এরাব বিল হারাকাত যদি সম্ভব হয়, এরাব বিল হুরুফের দিকে যাওয়া মানা। এরাব বিল হুরুফের দিকে কখন যাবেন? এরাব বিল হারাকাত অসম্ভব বলে। এখানে তো এরাব বিল হারাকাত সম্ভব। রফার জায়গায় রফা দেওয়া সম্ভব হচ্ছে না, নসব দেওয়া সম্ভব হচ্ছে না, জারের জায়গায় জবর, জবর এটা দেওয়াও সম্ভব হচ্ছে না। তাহলে যতক্ষণ পর্যন্ত এরাব বিল হারাকাত সম্ভব হবে, এরাব বিল হুরুফের দিকে যাওয়া মানা। এখানে যেহেতু এরাব বিল হারাকাত সম্ভব, ফরা হলেও এরাব বিল হারাকাত সম্ভব হওয়ার কারণে এরাব বিল হারাকাত দেওয়া হয়েছে। কারণ নিয়ম হলো এরাব বিল হারাকাত যদি সম্ভব হয়, এরাব বিল হুরুফের দিকে যাওয়া মানা। এরাব বিল হারাকাত যদি কি হয়? সম্ভব হয়, এরাব বিল হুরুফের দিকে যাওয়া কি হবে? মানা হবে। একটা জবাব বুঝছেন আপনারা? দুই নম্বর জবাব হলো এরাব বিল হুরুফ কোথায় দেওয়া যাবে? এরাব বিল হুরুফ দেওয়া যাবে যেখানে এরাব বিল হুরুফ কবুল করার সলাহিয়ত আছে, যেটা এরাব বিল হুরুফ কবুল করতে পারে, এটাকে কি দেওয়া যাবে? এরাব বিল হুরুফ দেওয়া যাবে। তো এরাব বিল হুরুফ কবুল করার সলাহিয়ত কে রাখে? যার শেষে হরফ ইল্লাত আসে, সে যার শেষে হরফ ইল্লাত থাকবে সে এরাব বিল হুরুফ কবুল করতে পারে। করে একটা শব্দের শেষে হরফ ইল্লাত না থাকলে সেটা এরাব বিল হুরুফকে গ্রহণ করতে পারবে না। এরাব বিল হুরুফ গ্রহণ করতে পারে কে? যার শেষে হরফ ইল্লাত আছে। যেহেতু গায়রে মুনসরিফ এটা শেষে হরফ ইল্লাত নাই, এরাব বিল হুরুফকে গ্রহণ করতে পারে না, এরাব বিল হুরুফ কবুল করার সলাহিয়ত তার মধ্যে নাই, সে কারণে কি দেওয়া হয়েছে? এরাব বিল হারাকাত। মানে এরাব বিল হুরুফ দেওয়া তো সম্ভব নয়, তাই কি দেওয়া হয়েছে? এরাব বিল হারাকাত। ঠিক আছে, দুই নম্বর জবাবটা বুঝছেন তো? না, মাদ্দার মধ্যে হতে পারে, অতিরিক্ত হতে পারে। যেমন আবুকা, আহুকা, এখানে মাদ্দার মধ্যে। আবার হ্যাঁ, এখানে তো হরফ ইল্লাত আছে, তো হরফ ইল্লাত থাকার পরেও তো এরাব বিল হারাকাত গ্রহণ করার যোগ্যতা রাখে। দুইটা বিষয় না, এরাব বিল হারাকাত গ্রহণ করার যোগ্যতা রাখতে পারবে না এবং শেষে হরফ ইল্লাত থাকতে হবে। দালবুন যেটা আছে সেটার আগে সাকিন হওয়ার কারণে এরাব বিল হারাকাতকে গ্রহণ করার যোগ্যতা চলে এসেছে এটার মধ্যে, সে কারণে এরাব বিল হুরুফ দেওয়া যাবে না। কয়টা বিষয় লাগবে? দুইটা। তাহলে এখানে তো একটাও নাই, এরাব বিল হুরুফকে গ্রহণ করার সলাহিয়ত তো এটা রাখে না, কারণ শেষ করে কি নাই? হরফ ইল্লাত নাই। এটা কয় নম্বর জবাব? 3 নম্বর জবাব, 2 নম্বর জবাব না? আচ্ছা, এরপর একটা জবাব হলো, আমাদের প্রশ্ন ছিল যে কি গায়রে মুনসরিফ হলো মুনসরিফের ফরা। এখন এরাবের মধ্যে এরাব বিল হারাকাত আর এরাব বিল হুরুফ, এই দুইটার মধ্যে এরাব বিল হারাকাত আসল, এরাব বিল হুরুফ ফরা। গায়রে মুনসরিফ যেহেতু মুনসরিফের ফরা, সে কারণে গায়রে মুনসরিফকে এরাব বিল হুরুফ দেওয়া দরকার ছিল। এরাব বিল হারাকাত না দিয়ে এরাব বিল হুরুফ দেওয়া, যেন ফরার মধ্যে ফরা এরাব হয়। এটার দুইটা আমরা জবাব দিয়েছি। 3 নম্বর জবাব হলো গায়রে মুনসরিফ হলো মুফরদ। গায়রে মুনসরিফ কি? গায়রে মুনসরিফের মধ্যে বেশিরভাগ মুফরদ। যেমন আহমদ মুফরদ না, জুফর মুফরদ না, আহমারু মুফরদ না। গায়রে মুনসরিফের মধ্যে বেশিরভাগ কি? জামা মুনতাহাল জুমু একটা আছে, আর কি বেশিরভাগ কি? মুফরদের মধ্যে আসল হলো এরাব বিল হারাকাত। ঠিক আছে, মুফরদের মধ্যে আসল কি? এগুলো আমরা আগে আলোচনা করছি। তো মুফরদের মধ্যে আসল হলো এরাব বিল হারাকাত, তাসনিয়া জামার মধ্যে আসল হলো এরাব বিল হুরুফ। যেহেতু গায়রে মুনসরিফের মধ্যে বেশিরভাগ মুফরদ, সেই কারণে গায়রে মুনসরিফকে এরাব বিল হারাকাত দেওয়া হয়েছে, এরাব বিল হুরুফ দেওয়া হয়নি, কারণ মুফরদের মধ্যে আসল হলো এরাব বিল হারাকাত। কয় নম্বর জবাব হলো? 3 নম্বর জবাব হলো। এই জবাবগুলো বুঝছেন আপনারা? 4 নম্বর আরেকটা জবাব দেওয়া যায়, গায়রে মুনসরিফের যেটা এরাব আছে, প্রশ্ন হচ্ছে গায়রে মুনসরিফ মুনসরিফের ফরা, সেই কারণে গায়রে মুনসরিফকে ফরার এরাব দেওয়া দরকার ছিল। তা আমরা জবাব দেব যে গায়রে মুনসরিফকে এরাব বিল হারাকাত দেওয়া হয়েছে, এরাব বিল হারাকাত যেটা দেওয়া হয়েছে সেটাও ফরা। গায়রে মুনসরিফকে যে এরাব বিল হারাকাত দেওয়া হয়েছে সেটাও কি? কেমনে ফরা? আমরা প্রথমে জানলাম না, যদি 3 হালতে 3 এরাব দেওয়া হয় আসল, 3 হালতে যদি 2 এরাব দেওয়া হয় ফরা। 3 হালতে 3 এরাব দিলে আসল, 3 হালতে মিলে 2 এরাব দিলে। এবং গায়রে মুনসরিফের মধ্যে হালতে রফাই দম্মা, নসবের মধ্যে ফাতা, জরের মধ্যেও ফাতা, তাহলে 3 হালতে কয় এরাব? গায়রে মুনসরিফ ফরা, এরাব যেটা দেওয়া হয়েছে সেটা কি আসল নাকি এটাও ফরা? এটা তো, এটাও আল ফরু ফিল আসলি, তার মানে এটা ফরা কিনা? আসলের মধ্যে ফরা হোক, ফরার মধ্যে ফরা হোক, ফরা কিনা? গায়রে মুনসরিফে ফরা, তাকে যে এরাব দেওয়া হয়েছে সেটাও কি? ফরা। ঠিক আছে, এরপর একটা ইবারতের মধ্যে দেখেন,
গায়রুল মুনসরিফি বিদ্দাম্মাতি ওয়াল ফাতাহাতি, বুঝছেন তো না হুজুর? গায়রুল মুনসরিফি বিদ্দাম্মাতি ওয়াল ফাতাহাতি, গায়রে মুনসরিফকে ইরাব দেওয়া হবে দম্মা দিয়ে হালাত রাফাই, ফাতা দিয়ে নসব এবং জরে, মানে ইবারত হলো এরকম গায়রুল মুনসরিফি গায়রে মুনসরিফ ইউরাবু তাকে ইরাব দেওয়া হবে বিদ্দাম্মাতি দম্মা দিয়ে রফআন হালাত রাফাতে, ওয়াল ফাতাহাতি ফাতা দিয়ে ইরাব দেওয়া হবে নসবান ওয়া জররান হালাতে নসবে এবং হালাতে জরে। এই ধরনের না ইবারত। এখন এটার উপর প্রশ্ন হলো, আমরা জানি কতগুলো শব্দ আছে যেগুলো মারাফার দিকে এজাবত হলেও মারাফা হয় না, আছে কি নাই? এমনি মারাফার দিকে এজাবত হলে মারাফা হয়ে যায়। গোলাম হচ্ছে না আকারা, গোলাম উজাইদিন, গোলাম মারাফা হয়ে গেছে। এমনি গোলাম না আকারা, গোলাম উহু বললে মারাফা, গোলাম না আকারা গোলাম ও হাদা, গোলামুর রজুলি মারাফা, গোলামুর রজুলি মারাফা, গোলামুল লাযী দরবা মারাফা, মানে মারাফার দিকে ইজাবত হলে মারাফা হয়ে যায়। না আকারা যদি মারাফার দিকে এজাবত হয় কি হয়ে যায়? তবে কতগুলো শব্দ আছে মারাফার দিকে এজাবত হলেও মারাফা হয় না, সেগুলাকে বলা হয় মুতাওয়াক্কিল ফিল ইবহাম। মুতাওয়াক্কিল মানে ডুবন্ত, ফিল ইবহাম মানে সন্দেহের মধ্যে, মুবাহামের মধ্যে, মানে সেগুলোর মধ্যে এত সন্দেহ যে মারাফার দিকে এজাবত হলেও কি হয় না, এরকম কতগুলো কি আছে শব্দ আছে। যেমন নাকি গায়রু মারাফার দিকে এজাবত হলেও মারাফা হবে না, মিসলু মারাফার দিকে এজাবত হলেও মারাফা হবে না, সাওয়াউ মারাফার দিকে এজাবত হলেও মারাফা, সিওয়া মারাফার দিকে এজাবত হলেও মারাফা, সিওয়া পড়া যায় সুওয়া পড়া যায়, তবে সিওয়া পড়াটা বেশি আফজল। ঠিক আছে। এরপরে কতগুলো 6টা দিক আছে না, কবলু বাদু আছে এবং 6টা দিক, সেগুলো মুতাওয়াক্কিল ফিল ইবহাম, মারাফার দিকে এজাবত হলেও কি হবে না, মারাফা হবে না। কবলু মারাফার দিকে এজাবত হয়েছে, কবলা জাইদিন মারাফা হবে না। তাহলে কতগুলো শব্দ আছে যেগুলো মারাফার দিকে এজাবত হলেও কি হয় না, সেগুলাকে কি বলে, মুতাওয়াক্কিল ফিল ইবহাম, মুতাওয়াক্কিল। এখন প্রশ্ন হলো গায়রুল মুনসরিফি বিদ্দাম্মাতি ওয়াল ফাতাহাতি, গায়রু এটা আল মুনসরিফ মারাফার দিকে এজাবত হয়েছে কিনা? কারণ আল মুনসরিফ এটা মুআররাফ বিল্লাম না, তার মানে গায়রেটা আল মুনসরিফের দিকে এজাবত হয়েছে, এর পরে না আকারা থাকবে কিনা? কেন? মুতাওয়াক্কিল ফিল ইবহাম হওয়ার কারণে। কিন্তু তারকিবের মধ্যে গায়রুল মুনসরিফি মুবতাদা, গায়রু মুজাফ, আল মুনসরিফি মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মুবতাদা। এরপরে ইউরাবু বিদ্দাম্মাতি রাফআন ওয়াল ফাতাহাতি নসবান ওয়া জাররান, এগুলো হচ্ছে যে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। রাফআন নসবান ওয়া জাররানের আমরা তারকিবে কয়টা হালত বলেছি, এগুলো সবগুলো আগে তারকিব করা হয়েছে। আপনি দেখেন গায়রুল মুনসরিফি কি মুবতাদা, ইউরাবু বিদ্দাম্মাতি ওয়াল ফাতাহাতি এটা হচ্ছে খবর, এটা কি? তাহলে গায়রুল মুনসরিফি মুবতাদা না? গায়রুল মুনসরিফি আমরা জানি মুবতাদা না আকারা হয় না, মুবতাদা না আকারা হতে হলে অন্তত তাখসিস হতে হবে, এখানে তাখসিসও তো হয়নি। মারাফার দিকে এজাবত হলে মারাফাও হয় না, তাখসিসও হয় না, কিসে? গায়রু। এবং এরকম আরো শব্দ আছে মুতাওয়াক্কিল ফিল ইবহাম হওয়ার কারণে। তাহলে গায়রটা মারাফার দিকে এজাবত হওয়ার পরও না আকারা কিনা? না আকারা কি হতে পারে না, মুবতাদা হতে পারে না। কিন্তু এখানে মুবতাদা না গায়রুল মুনসরিফি, প্রশ্ন বুঝছেন তো না? গায়রটা মারাফার দিকে এজাবত হওয়ার পরও মারাফা হয় না, এখানে মারাফার দিকে এজাবত হয়েছে, তার মানে এখনো না আকারা, আর না আকারা মুবতাদা হতে পারে না। কিন্তু গায়রুল মুনসরিফি মুবতাদা কিনা? মুবতাদা। এটা হচ্ছে প্রশ্ন। এখন প্রশ্নের জবাব কি হবে? বলা হচ্ছে দেখেন গায়রু মিসলু এগুলো একেবারে যে মারাফার দিকে এজাবত হলে মারাফা হয় না এরকম না। যদি গায়রু এর মুজাফিলাইটা এমন শব্দ হয় যার শুধুমাত্র একটা বিপরীত আছে, যার কয়টা বিপরীত আছে? যার বিপরীত শুধু কয়টি? একটি। মানে গায়রের মুজাফিলাই যদি এমন শব্দ হয় যার শুধুমাত্র বিপরীত কয়টি? বিপরীত দিক একটি, তাহলে সেটা মারাফা হয়ে যাবে। গায়রুটা কি হয়ে যাবে? গায়রু এর মুজাফিলাই যদি এমন শব্দ হয় যার বিপরীত শুধুমাত্র একটা আছে, তাহলে গায়রু কি হয়ে যাবে? মারাফা হয়ে যাবে। ঠিক আছে। যেমন নাকি মনে করেন বিল হারাকাতি আলাইকা, তুমি আবশ্যক করো, বিল হারাকাতি হরকতকে, গায়রিস সুকুনি, গায়রিস সুকুনি সুকুনের বিপরীত, তাহলে গায়রিস সুকুন সাক মুজাফিলাই কি? সুকুন। সুকুনের বিপরীত শুধু কয়টি? একটি, সেটা কি? হারকাত। সুকুনের বিপরীত হারকাত না, তাহলে এখানে মুজাফিলাই হয়েছে সুকুন, সুকুনের বিপরীত যেহেতু শুধুমাত্র হারকাত, মুজাফিলাই এমন শব্দ যার বিপরীত শুধু কয়টা আছে, তাহলে গায়রু এটা মারাফা হয়ে যাবে। সে কারণে এখানে আলাইকা বিল হারাকাতি গায়রিস সুকুন, বিল হারাকাতি আল হারাকাতি মৌসুফ, গায়রিস সুকুন সিফত, গায়রিস সুকুন। এখন মারাফা আর মারাফা মিলে গেছে কিনা? আল হারাকাতি এটা মারাফা, গায়রিস সুকুন এটাও কি হয়েছে? মারাফা আর মারাফা মিলে যাওয়ার কারণে কি হওয়া শুদ্ধ হয়েছে? মৌসুফত হওয়া শুদ্ধ হয়েছে। তাহলে যদি গায়র এর
মুজাফিলাইটা এমন শব্দ হয় যার শুধুমাত্র কয়টা বিপরীত আছে? একটা বিপরীত। তাহলে গায়েরটা কি হয়ে যাবে? মারাফা হয়ে যাবে। যেমন নাকি সূরা ফাতিহার মধ্যে আছে না, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। এই গায়রি এটা সিফত হয়েছে আল্লাযিনা আনআমতা আলাইহিম থেকে। কার থেকে? আল সিরাত মুজাফ, আল্লাযিনা আনআমতা আলাইহিম মুজাফিলাই। তাহলে আল্লাযিনাটা হালতে জর না, সেখান থেকে সিফত হওয়ার কারণে গায়রি জের। তা আল্লাযিনা ইসমে মৌসুল মারাফা কিনা? গায়রি এটাও মারাফা হয়ে গেছে কেন? কারণ আল মাগদুবটা এমন শব্দ যার বিপরীত শুধু একটা আছে, আল মারহুম। আল মাগদুব মানে যাদের উপর রাগান্বিত হয়, আর মারহুম মানে যাদের উপর আল্লাহ দয়ালু হয়। তাহলে মাগদুবের বিপরীত যেহেতু শুধু একটা, সে কারণে কি হয়ে যাবে? মারাফা হয়ে যাবে। বুঝছেন এটা? আচ্ছা, এখানে একটা উদাহরণ বলতে সুকুনের বিপরীতে হারকত আসছে। হ্যাঁ, হারকতের মধ্যে তিনটা আছে না? হরকতের মধ্যে তিনটা হলেও হরকত শুধু মানে হরকত একটা, হরকতের ভিতরে না অনেক আছে। সুকুনের বিপরীত তো হরকতের ভিতরে যে তিনটা আছে এগুলা না, সুকুনের বিপরীত শুধুমাত্র হরকত। আর হরকতের ভিতরে 10টা থাকবে না 20টা থাকবে, এটা আলাদা ব্যাপার, ঠিক আছে? কিন্তু সুকুনের বিপরীত শুধু কি? হরকত। হরকতের ভিতরে যেটা আছে এটা হরকতের ব্যাপার, সেটা সুকুনের ব্যাপার না। সুকুনের বিপরীত একটাই। সুকুনের বিপরীত কি ফাতা? সুকুনের বিপরীত কি আলাদাভাবে দম্মা, কাসরা, নাকি শুধু হারকাত? বাকি যেগুলো আছে এগুলো হরকাতের ভিতরে। সুতরাং জিদ আছে কয়টি? একটি। এরপরে দেখেন, হ্যাঁ, গায়রে মুনসারিফের মধ্যে গায়রুল মুনসারিফি। তাহলে গায়রুটা মুজাফ হয়েছে আল মুনসারিফের দিকে, আল মুনসারিফ। তো মুনসারিফের বিপরীতে শুধু একটা গায়রে মুনসারিফ। গায়রটা ইজাফত হয়েছে কোন দিকে? মুনসারিফের দিকে। তাহলে মুনসারিফের বিপরীত শুধু কয়টি? একটি না গায়রে মুনসারিফ? মুনসারিফ না হলে কি হবে? গায়রে মুনসারিফ হবে। তাহলে এটার বিপরীতে একটি, দুইটা তিনটা তো নাই। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা প্রশ্ন হলো, একটা আছে জামা মুয়ান্নাস সালেম। এর আগে আমরা পড়ছি জামা মুয়ান্নাস সালেমের যদি জামা মুয়ান্নাস সালেম শব্দ দিয়ে যদি কারো নামকরণ করা হয়, জামা মুয়ান্নাস সালেম দিয়ে যদি কারো নামকরণ করা হয়, সেটা গায়রে মুনসারিফ হয়ে যাবে। যেমন মুসলিমাতুন, জামা মুয়ান্নাস সালেম না? এই জামা মুয়ান্নাস সালেম দিয়ে যদি আপনি কারো নামকরণ করেন, তাহলে সেটা কি হবে? গায়রে মুনসারিফ হবে। মুসলিমাতুন মনে করেন একজন মহিলার নাম রাখছেন, গায়রে মুনসারিফ হবে। সবব হবে একটা আলম আর একটা হবে তানিস। একটা আলম আর একটা কি হবে? কারণ জামা মুয়ান্নাস সালেম দিয়ে কারো নামকরণ করলে সেটার মধ্যে গায়রে মুনসারিফের ইআরাব কিরকম দেবেন, কিরকম দেবে না, এটা নিয়ে অনেক মাযহাব আছে। আমরা গায়রে মুনসারিফের আলোচনার মধ্যে বলবো। সব থেকে প্রসিদ্ধ মাযহাব হলো জামা মুয়ান্নাস সালেম যখন কারো নাম হবে গায়রে মুনসারিফ হবে, তবে ইআরাব হবে জামা মুয়ান্নাস সালেমের মতো, হুবহু আগের মতো। হালাতে রফার মধ্যে রফা হবে, নসব এবং জরের মধ্যে জের হবে, আবার তানবিন সহ হবে। গায়রে মুনসারিফ তেমন তানবিন হয় না। কিন্তু জামা মুয়ান্নাস সালেম যদি কারো নাম হয়, তখন গায়রে মুনসারিফ ঠিক, তবে ইআরাব হবে আগের মতো। গায়রে মুনসারিফের যেটা ইআরাব, হালাতে রফার মধ্যে দম্মা হবে, নসবের মধ্যে ফাতা হবে, জরের মধ্যে ফাতা হবে, সেটা হবে না, তানবিন হবে না, এরকম হবে না। জামা মুয়ান্নাস সালেমের যে ইআরাব হুবহু সেই ইআরাবটাই হবে। যদি জামা মুয়ান্নাস সালেম কারো নাম হয়, ইআরাব কিরকম হবে? জামা মুয়ান্নাস সালেমের মতো। তবে মুনসারিফ না গায়রে মুনসারিফ? গায়রে মুনসারিফ। এখন প্রশ্ন হলো, গায়রে মুনসারিফ তো জেরা তানবিন কবুল করে না। জামা মুয়ান্নাস সালেম যদি কারো নাম হয় তখন গায়রে মুনসারিফ হয়, জেরাও কবুল করে, তানবিনও কবুল করে। জেরাও কবুল করে, তখন আমরা এটার জবাব যেটা গায়রে মুনসারিফ জামা মুয়ান্নাস সালেম হলে জের কবুল করে, জেরেটা হুকুমান ফাতা। জেরেটা কি? হুকুমান ফাতা। এটা সামনে আসবে গায়রে মুনসারিফের আলোচনার মধ্যে। যারা জের কবুল করেছে এটা জের না, সেটা হুকুমান কি? ফাতা। এবং তানবিন যেটা কবুল করেছে তানবিন, গায়রে মুনসারিফ তো তানবিনও কবুল করে না। বলা হচ্ছে গায়রে মুনসারিফ তানবিন কবুল করে না, তানবিনে তামাক্কুন। কি কবুল করে না? যে একটা তানবিন আছে মুনসারিফের শেষে যে তানবিন আসে, তানবিনে তামাক্কুন। আর মুসলিমাতিনের শেষে যে তানবিন, ওই তানবিনটা হলো তানবিনে মুকাবালা। তানবিনে মুকাবালা না? জামা মুজাক্কার সালেমের নুনের পরিবর্তে এই তানবিনটা। তো তানবিনে মুকাবালা যদি গায়রে মুনসারিফে কবুল করেও কোনো সমস্যা নাই। গায়রে মুনসারিফে কবুল করা মানা যে কি? তানবিনে তামাক্কুন। ঠিক আছে? আচ্ছা, এখন এটা হচ্ছে যে জামা মুয়ান্নাস সালেম যদি আলম হয় তখন তানবিনও কবুল করে, জেরও কবুল করে। কেন কবুল করে সেটা জবাব। আচ্ছা, এরপরে দেখেন গায়রে মুনসারিফের মধ্যে হালতে জরে কাকে অনুসরণ করে? হালতে নসবকে। মানে রফার মধ্যে দম্মা হবে, নসবের মধ্যে ফাতা হবে, জরের মধ্যেও ফাতা হবে। তার মানে জ্বর কাকে অনুসরণ করলো? জ্বর নসবকে অনুসরণ করলো। তো জ্বর কেন নসবকে অনুসরণ করলো? যেহেতু জের কবুল করে না গায়রে মুনসারিফ, ফেলের সাথে হাদির রাখার কারণে। তো জের যেহেতু কবুল করে না, জেরের রফাকে অনুসরণ করতে পারে না। জেরের জায়গায় ফেস হতো, জের যেহেতু আসবে না কাসরা জায়গায় কি হতো? রফা হতো। জেরের জায়গায় দম্মা হয়নি, জেরের জায়গা হয়েছে কি? ফাতা।
প্রশ্ন হলো জেরের জায়গায় ফেস কেন হয় না, জেরের জায়গায় ফাতা কেন হয়েছে? বলছে দেখেন গায়রে মুনসরিফে জেরের জায়গায় নসব হয়, মানে নসব জেরের জায়গার মধ্যে ফাতা হয়, জেরের জায়গায় দম্মা হয় না। জেরে নসবকে অনুসরণ করে, রফাকে অনুসরণ, করে না। কি কারণে রফাকে অনুসরণ করে না? কারণ আমরা জানি রফা হলো উমদা। রফা কি? উমদা। কারণ রফা ফাইলের আরব না, জি, ফাইল উমদা না, জি, ফাইল হলো উত্তম, উমদা মানে কি? উত্তম। রফা হচ্ছে যে উমদা, জি, নসব হচ্ছে যে ফাদলা, ফাতে জবর দিয়ে, ফুদলাও বলা যাবে, তবে সব থেকে বেশি প্রচলন কোনটা? ফাদলা। সব থেকে বেশি শুদ্ধ কোনটা? ফাতে জবর দিয়ে। ফাদলা মানে অতিরিক্ত, কারণ ফেল ফাইল মিলে বাক্য পরিপূর্ণ হয়ে যায়। মনসুবাত যেগুলো যেগুলো নসব হয় সেগুলো পরে আসে, যে বাক্য পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে। তাহলে রফা হচ্ছে কি? উমদা, উমদা, নসব ফাদলা, ফাদলা। রফা উমদা, নসব ফাদলা, ঠিক আছে। আর জারও হচ্ছে ফাদলা, জ্বর যেটা আছে সেটা কি উমদা? না, এটাও ফাদলা, কারণ জার মজরুর যেগুলো আসে সেগুলো তো বাক্য পরিপূর্ণ হয়ে যাবার পরে আসে। তাহলে জ্বরও যেহেতু ফাদলা, নসবও যেহেতু ফাদলা, সেই কারণে হালতে জ্বরে কাকে অনুসরণ করে? নসবকে অনুসরণ করে, রফাকে অনুসরণ করে না। রফাকে অনুসরণ করলে তো পরস্পর বিপরীত হয়ে যাবে। জ্বর হচ্ছে যে ফাদলা, অনুসরণ কি রফাকে করতে পারবে? কারণ রফা তো উমদা। উমদা। ফাদলা ফাদলাকে কি করে? অনুসরণ করে। বুঝছেন আপনারা এটুকু? আচ্ছা ঠিক আছে, এটুকু থাক।